প্রতিটি স্টেজে নৃত্য প্রদর্শনী শেষ হওয়ার পর কর্মীরা প্রথমে মঞ্চের পর্দা নামিয়ে দেয়, কিন্তু আজ অদ্ভুত এক ব্যাপার ঘটলো। দুজন প্রাপ্তবয়স্ক শক্তিশালী কর্মী একসঙ্গে চেষ্টা করে পর্দা দড়ি টানতে হিমশিম খাচ্ছিল। শেষমেশ চারদিকের ভারী পর্দা ধীরে ধীরে নামতে শুরু করলো, আর ঠিক তখনই মঞ্চের উপর থেকে ভেসে এলো এক গভীর ভারী আঘাতের শব্দ। মানুষগুলো কৌতূহল হয়ে একে একে এগিয়ে গিয়ে দেখতে লাগলো, আর তারপর পরই পর থেকে এমন এক দৃশ্য দেখলো যা তাদের শিরদাঁড়া কাঁপিয়ে দিল। দেখা গেল এক নৃত্যশিল্পীর মৃতদেহ মঞ্চের উপরের দিক থেকে নিচে পড়ে দুই টুকরো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি গোয়েন্দা শালক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে। তারা লক্ষ্য করে দেখলো মেঝেতে খুব সামান্য রক্তের দাগ রয়েছে। সেখান থেকে বোঝা গেল একটি আসল হত্যাস্থল নয়, খুনি অন্য কোথাও নৃত্যশিল্পী লারাকে হত্যা করে তার দেহ মঞ্চের উপরের দিকে যান্ত্রিক দড়ির সাথে বেঁধে রেখেছিল। যখন কর্মীরা পর্দা দড়ি টানছিল তখনই লারা মৃতদেহ নিচে পড়ে গিয়েছিল। দড়ির মধ্যে বাঁধা লারার দেহ কোমরের কাছে দুই টুকরো হয়ে গিয়েছিল। ফরেনসিক টিম পরীক্ষা করে জানালো তার মৃত্যুর সময়কাল আনুমানিক গতকাল রাত 10টার দিকে। গলায় গভীর ছুরির আঘাত থেকে শালক স্পষ্ট করলেন আসল মৃত্যু হয়েছে গলা কেটে। এছাড়াও থিয়েটারের ম্যানেজমেন্ট অফিস থেকে নিরাপত্তা ক্যামেরার হার্ড ড্রাইভ খুনি চুরি করে নিয়ে গেছে। একজনের বলে উঠলো খুন করে যদি দেহ গোপন করা হতো তাহলে এতটা ঝুঁকি নিয়ে লাশ মঞ্চে ঝুলানো হলো কেন। শালক গভীর কণ্ঠে বললেন খুনি আমাদের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে। পুলিশ পুরো থিয়েটার খুঁজতে গিয়ে আবিষ্কার করলো প্রথম হত্যাকাণ্ডের স্থান ছিল সাজঘর। যদিও খুনি অত্যন্ত সতর্কতার সাথে স্থানটি পরিষ্কার করে গেছে, তবুও ফরেনসিক টিম মৃতদেহের রক্তের অল্প কিছু দাগ সংগ্রহ করতে পেরেছে। সাজঘরের ডাস্টবিন থেকে তারা একটি রক্তমাখা কাটার উদ্ধার করলো। দুঃখজনকভাবে ছুরির হাতলে কোনো আঙ্গুলের ছাপও ছিল না। খুনি সেগুলো মুছে ফেলেছে। তখনই শালকের চোখে পড়লো হাতলের বিশেষ নকশা, আর তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেলেন এই বেলায় নৃত্যশিল্পীরা তাদের জুতো তোলা কাটতে যে বিশেষ কাটার ব্যবহার করে এটি হলো সেই ধরনের। এই সূত্র ধরে তারা দ্রুত কাটার মালিককে খুঁজে বের করে, আর সে হলো নৃত্যশিল্পী অ্যালিস। কিন্তু অ্যালিস তাদেরকে বললো এই কাটা তো আমি গত সপ্তাহে হারিয়েছিলাম। আমি ভেবেছিলাম অন্য কোনো নৃত্যশিল্পী হয়তো এটি নিয়ে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি তারা পেরেছিল এই খুনের রহস্য উন্মোচন করতে তা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।